নিজের কাজের আর্কাইভ বৃদ্ধি করা। আমরা জানি কন্টেস্ট মার্কেট ব্যাপারটা কিন্তু আপনাকে একটু অনেকটা সুবিধা, মানে অন্যান্য মার্কেট প্লেসের থেকে। যেমন আপনি যদি স্টক সাইডে আপনার ডিজাইন তৈরি করেন, প্রত্যেক দিন আপনার নতুন ডিজাইন করে আপলোড করতে হবে, ওইটা সেল হবে, তারপরে আপনি পাবেন। মানে আপনার ওই প্রোডাক্টটা কিন্তু একবারই আপনি ইউজ করতে পারতেছেন। কিন্তু কন্টেস্টে আপনি একটা কনসেপ্টকে কিন্তু বহুবার, আপনি যতক্ষণে আপনার কন্টেস্টটা উইন না হন বা সেল না হয়, ততক্ষণ আপনি কি করতে পারবেন, আপনার ওই কনসেপ্টটাকে রিইউজ করতে পারবেন। তো এই রিইউজ করার ক্ষেত্রে যেটা হয় সেটা হলো আপনার কাজকে আরও সহজ করে দেয়। আপনি যখন প্রত্যেক দিন কাজ করবেন, আপনার প্রত্যেক দিনই মনে করেন একটা একটা করে নতুন নতুন কনসেপ্ট যুক্ত হচ্ছে। আপনি মনে করেন 3টে কাজ করলেন, একটা নতুন কনসেপ্ট তৈরি করলেন, আর 2টা মনে করেন আগেরগুলো ইউজ করলেন। রিউজ করার ক্ষেত্রে আপনার আর্কাইভ যত বড় হবে, মানে আপনার কাছে যত বেশি ভান্ডার থাকবে ডিজাইনের, ততই আপনি ইউজ করতে পারবেন। এই ভান্ডারটা কিন্তু আপনার একান্ত নিজের তৈরি করা, নিজের ব্যক্তিগত ভান্ডার, আপনি কিন্তু অন্য কারো ইউজ করতেছেন না। মনে করেন আপনি একটা কন্টেস্টে ডিজাইন সাবমিট করছেন, তারপরে আপনি উইন হন নাই, ওই কনসেপ্টটা আপনি ওই ডিজাইনটা আপনি অন্য জায়গায় সাবমিট করলেন। তো এক্ষেত্রে আপনার কিন্তু এই আর্কাইভ আপনার এই ভান্ডার আপনাকে কিন্তু হেল্প করবে অনেক সহজে। যেমন আপনার মনে করেন আপনি প্রত্যেকদিন 3টে কাজ করবেন, আপনার মনে করেন একটা কন্টেস্টের কাজ, আপনি মনে করেন এমন একটা কন্টেস্ট আপনার সামনে চলে আসছে যে আপনার ওই ডিজাইনটা করা আছে, মনে করেন রিয়েল এস্টেটের আপনার লোগো করা আছে অনেকগুলো। এখন আপনার সামনে যদি একটা রিয়েল এস্টেটের কন্টেস্ট আসে, তখন কি আপনার কাছে যে রিয়েল এস্টেটের 2-3টা 5টা কনসেপ্ট বানানো আছে, ওর থেকেই কিন্তু আপনি কোম্পানির নাম চেঞ্জ করে বসাই দিয়ে আপনি আবার নতুন করে সেটা রিইউজ করতে পারেন। তো এটা কিন্তু খুব বড় ধরনের আপনাকে একটা সাপোর্ট দেবে। এখন আপনি মনে করেন আমি এই 6-7 বছর কাজ করছি, আমি আমার কিছু অরিজিনাল কনসেপ্ট আমি কিন্তু আমার আর্কাইভটা আপনারা বুঝতেই পারছেন বেশ বড় হয়ে গেছে। এখন আমার কাজ করতে কিন্তু আগের থেকে অনেক সহজ মনে হচ্ছে, কারণ আমি চাইলেই আমার কাছে একটা কন্টেস্ট চলে আসলে, আমি যদি আমার তো ব্র্যান্ডে আছে যে আমার এই কাজগুলো আমার কাছে আছে, তো আমি ওইখান থেকে বের করি। এই জন্য আপনি আলাদা করে রাখতে পারেন, অথবা যে কোনোভাবে আপনি এটাকে শর্ট করে রাখতে পারেন। সুতরাং আপনার এই মূলত আর্কাইভ আপনার কাজকে সহজ করে দেবে। আমি চাইলে সহজেই আমার ডিজাইনগুলো রিইউজ করতে পারি কন্টেস্ট মার্কেট প্লেসে, এটা আপনি করতেই পারেন, কোনো সমস্যা নাই। তার মানে এর জন্য কি প্রতিদিন নতুন নতুন কিছু কাজ করবেন, আপনি শুধু পিছনে তো মারবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আর্কাইভটা বাড়বে না। সেক্ষেত্রে কি করতে হবে, আপনাকে প্রত্যেকদিন অন্তত কিছু নতুন কাজ তৈরি করতে হবে আপনার আর্কাইভের জন্য, যেটা আপনি কন্টেস্টে মারলেন প্লাস ওই জিনিসটা থেকে গেল। কন্টেস্টে উইন হলে তো ভালো, আর উইন না হলে আপনি ওটাকে রিউজ করতে পারবেন। সুতরাং ভালো ইউনিক একটু সময় নিয়ে কাজ তৈরি করেন। মনে করেন আপনি যদি 1 বছর এইভাবে টানা কাজ করতে পারেন, অথবা 6 মাস কাজ করতে পারেন, আপনার কাছে কিন্তু একটা মোটামুটি অ্যামাউন্টের ডিজাইন আপনার তথ্য ভান্ডারে থাকবে, সেটাকে আপনি রিউজ করতে পারবেন। কাজ করে সেগুলো নির্দিষ্ট একটা ফাইল করে সংরক্ষণ করতে পারেন। লেটার মার্ক লোগো করার ক্ষেত্রে ফোল্ডারকে পরিকল্পিতভাবে সাজিয়ে রাখুন। অনেকে আছে ডিজাইন এই জায়গা করলো 1 টাকা, এই জায়গা করলো বিভিন্ন জায়গায় এলোমেলোভাবে রাখলো, যার কারণে কি সময় মতো সেই ডিজাইনটি কিন্তু আপনি খুঁজে পাবেন না। যার কারণে এই প্রত্যেকটা ফোল্ডারকে ওই যেই কন্টেস্টে কাজ করেন সে তার নাম অনুযায়ী আপনি সেভ করে রাখবেন নির্দিষ্ট একটা ফোল্ডারে। সেক্ষেত্রে কি হবে, আপনি চাইলেই ওই ফোল্ডারগুলো পরবর্তীতে ইউজ করতে পারবেন। মনে করেন আপনি এ লেটারের একটা লোগো খুঁজতেছেন, তখন কি আপনার ওই ফোল্ডারে গিয়ে এতে ক্লিক করে এর ফোল্ডারগুলোর মধ্যে যদি আপনি সার্চ করেন, সেক্ষেত্রে আপনার কারণ কি সব ডিজাইন তো আর আপনার মাথায় থাকবে না, আপনি চাইলে ফট করে বের করতে পারবেন না যে ডিজাইনটা কোথায় আছে। সুতরাং এভাবে শর্ট করে যদি ইউজ করেন, সেক্ষেত্রে বলা হয় যে আমি যেটা লিখেছি যে লেটার মার্ক লোগো করার ক্ষেত্রে ফোল্ডারকে পরিকল্পিতভাবে সাজিয়ে রাখুন। নতুন কোনো ডিজাইন তৈরি করলে সেটা নির্দিষ্ট ফাইলে তৎক্ষণাৎ আলাদা করে রাখুন। মনে করেন আপনি এমন একটা ডিজাইন তৈরি করছেন, সেটাকে পরবর্তীতে কোনো নাম দিয়ে খুঁজলে তো আপনি ভেবে পাবেন না, কারণ আপনার নাম তো তখন মনে থাকবে না, অনেকদিন পর আপনার নাম মনে থাকবে না। এই জন্য কি মনে করেন যেই ডিজাইনগুলো ক্যারেক্টার বেজ, অথবা মনে করেন মাস্কার টাইপের লোগো, অথবা অ্যাবস্ট্রাক্ট লোগো, যে লোগোগুলা নামের সাথে আসলে ওই লোগোর কোনো মিল থাকে না, সেটা আপনি তো আসলে খুঁজে পাবেন না। এই ডিজাইনগুলোকে আলাদা একটা ফাইলের মধ্যে পর সাজাই রাখতে পারেন। পরবর্তীতে চাইলে আপনি ডিজাইন করতে গেলে ওই ফোল্ডারে ওই ফাইলে গিয়ে ওপেন করে আপনার ডিজাইনগুলো ওইখান থেকে নিয়ে আপনি ইউজ করতে পারেন। এটা কিন্তু আমি যেটা করি আসলে আমার বাস্তবতার আলোকেই আপনাদেরকে পরামর্শগুলো দিচ্ছি। সুতরাং এই পরামর্শগুলো কিন্তু আসলে মোটিভেশনাল না, এটা কিন্তু আপনাদের আসলে কার্যকরী কাজ করে, আমি এভাবে করি আসলে। রিপোর্টও তার জবাব, এই রিপোর্টও তার জবাব, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই মনে করেন যে ডিজাইন একটু কপি হয়ে গেলে রিপোর্ট করার জন্য পাগল হয়ে যান, অথবা কেউ রিপোর্ট করলে তখন মাথা খারাপ হয়ে যায়। এই জিনিসটা কিন্তু খুব সতর্কতার সাথে এবং ভালোভাবে হ্যান্ডেল না করতে পারলে আপনার অ্যাকাউন্টটা আপনি হারাবেন। আর একটা অ্যাকাউন্ট হারাইলে আপনি একটা নতুন অ্যাকাউন্ট করতে এখন অনেক ঝামেলা, আপনারা জানেন সবাই। তো রিপোর্ট করার বিষয় যেটা হলো, আমি এখানে যে লিখেছি রিপোর্ট বিষয়টা একটা গুরুত্বপূর্ণ ডিজাইনের ক্ষেত্রে। এখানে যদি কোনো গরমিল হয়, তবে আপনি আপনার অবস্থান মার্কেট প্লেস থেকে অনিশ্চিত হয়ে পড়বে। তাই এটা সম্পর্কে ভালোভাবে জানতে হবে। এবার কি যতটা সম্ভব রিপোর্ট পাওয়া থেকে
আপনাকে বেঁচে থাকতে হবে। অর্থাৎ আপনি রিপোর্ট, আপনাকে কেউ রিপোর্ট দিবে এই ধরনের কাজ করা যাবে না, এটা থেকে বিরত থাকতে হবে। আমি আগেও আলোচনা করছি, যত সম্ভব কাউকে রিপোর্ট না করা, রিপোর্ট করা থেকে বিরত থাকা। এখানে একটা কথা লিখেছি যে মনে রাখবেন, রিপোর্ট যে দিবে অথবা যাকে দিবে দুজনের অ্যাকাউন্ট কিন্তু রিভিউ হতে পারে। আপনাকে যদি কেউ রিপোর্ট দেয় তার অ্যাকাউন্টও কিন্তু স্টাফ রিভিউ করতে পারে যে এই যে ডিজাইনারের রিপোর্টটা দিল সে কি আসলে এটার কোনো যুক্তি আছে বা এটার কোনো ভিত্তি আছে, নাকি খালি মনে হলো তাই রিপোর্ট দিয়ে দিল। অর্থাৎ অনেক সময় আছে না যে খালি খালি রিপোর্ট দিয়ে দিচ্ছে, মিল নাই, কিছু নাই, যার কারণে কি করে স্টাফ কিন্তু দুইজনের অ্যাকাউন্টে রিভিউ করে। আর আপনার অ্যাকাউন্ট রিভিউ করবে যে আপনি কেমন কাজ করেন। আপনি যদি দেখেন যে আপনার কাজ ভালো না, তখন কিন্তু আপনার অতটা গুরুত্বের সাথে নেবে না, অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিল। সুতরাং রিপোর্ট মানে স্টাফের সামনে যতটা থেকে দূরে থাকা যায় আর কি, স্টাফদের রিভিউ থেকে যতটা দূরে থাকা যায়, ঠিক আছে। তো রিভিউ করার সময় আপনার অ্যাকাউন্ট হারানোর সম্ভাবনা আছে। তো এই রিভিউ করার সময় অনেকের অ্যাকাউন্ট হারাই গেছে, অনেকের অ্যাকাউন্ট হারাই যায়, এটা থেকে আপনাদের অবশ্যই সতর্ক হবে। যতটা এই জায়গায় আমি এই কথাটা লিখছি যে যতটা সম্ভব মার্কেট প্লেসের প্রতিনিধিদের থেকে নিজেদেরকে দূরে রাখা, এটা উত্তম। কারণ আপনি রিভিউ বা আপনি বসের সামনাসামনি পড়ে গেলেন, আপনাকে প্রশ্ন করে বসলে আপনি একটা ভুল প্রশ্নের উত্তর দিয়ে ফেললেন, তখন ঝামেলা। সুতরাং আপনার এই স্টাফদের থেকে যত দূরে থাকা যাবে আপনি মনে করেন স্বাভাবিক থাকবেন বা ভালো থাকবেন। এবার আছে উইনিং ডিজাইনে রিপোর্ট করলে কিন্তু তা উঠানো যায় না, তাই কখনোই কপি ডিজাইন বা জেনেরিক ডিজাইন করা মঙ্গলজনক নয়। এটা আমি আগেই আলোচনা করছি। একটা কন্টেস্ট ডিজাইন সাবমিটের পরিমাণ, আপনি একটা কন্টেস্টে কয়টা ডিজাইন সাবমিট করবেন, অনেকে এই প্রশ্নটা করে। সেটা হলো আপনি চাইলে একটা কন্টেস্টে যত খুশি ডিজাইন সাবমিট করতে পারেন, 99-এর ক্ষেত্রে আপনি অনেক করতে পারবেন, তবে এটা করা মোটেই ঠিক না। আপনি যখন আপনার একটা মাথা থেকে মনে করেন বেশি ডিজাইন সাবমিট করবেন, তখন কিন্তু সেই ডিজাইনটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট হবে না। অর্থাৎ আপনার একার আর কতগুলো কনসেপ্ট আসতে পারে, এই জন্যই তো আসলে কন্টেস্ট। 20 জন, 10 জন, 100 জন ডিজাইন সাবমিট করবে, তার থেকে একজন নেবো, কারণ 100 জনে 100 ভাবে চিন্তা করবে, 50 জনে 50 ভাবে চিন্তা করবে, ওর থেকে ডিজাইনার ক্লায়েন্ট একটা ডিজাইন নেবে। সুতরাং এইখানে একটা জিনিস লক্ষ্য করেন যে আপনার কতগুলো মারবেন, বেশি মারলে কি তাদের চোখে পড়াটা সহজ হবে, নাকি কম ডিজাইন সাবমিট করব। আমি যেটা করি সেটা হলো আমি 3-4টা ডিজাইন মারি একটা কন্টেস্টে, কারণ অনেক সময় 2টাও মারি, অনেক সময় 1টাও দিই। যার কারণে যেটা হলো আপনার যদি একটা ডিজাইনই ক্লায়েন্টের থিঙ্কিংয়ের সাথে মিলে যায়, আপনি একটা ডিজাইনটাই উইন হতে পারবেন। এই ধরনের অনেক রেকর্ড আছে আমার। আপনি 2টা ডিজাইন করতে পারেন, যে আমি 2 রকম ডিজাইন কনসেপ্ট করলাম, এর মধ্যে তখন ক্লায়েন্টও মনে করে যে আসলে এই ডিজাইনটা একটু উপর লেভেলের ডিজাইনার, কারণ সে অনেক চিন্তা ভাবনা করেই হয়তো এই 2টা কনসেপ্ট বের করছে। আর আপনি জানেন যে অনেক যখন পাওয়া যায় তখন জিনিসটার কোয়ালিটিটা ভালো থাকে না। সুতরাং আমি সর্বোচ্চ 4টা ডিজাইন করি। এরপর আপনাকে যদি ফিডব্যাক দেওয়া হয় অথবা আপনাকে যদি ফাইনাল রাউন্ডে নেওয়া হয়, সেক্ষেত্রে আপনি আবার নতুন ডিজাইন দিতে পারেন, কিন্তু প্রথম অবস্থায় 3-4টা কনসেপ্ট ডিজাইন সাবমিট করতে পারেন। তো এই যে আমি পয়েন্ট আউট করছি, সেটা হলো 3-4টা ডিজাইন প্রত্যেক কনসেপ্ট সাবমিট। ডিজাইন কনসেপ্ট মাথায় না আসলে, যদি আপনার কনসেপ্ট কোনো মাথায় আসতেছে না, আপনি কি করবেন? তখন হলো আপনি একটা কাজ করতে পারেন, 2-1টা ডিজাইন মারতে পারেন। একটা ডিজাইন মেরে আপনি ওই কন্টেস্টে আর সময় নষ্ট করবেন না, কারণ আপনি চিন্তা করতেছেন, আপনার ব্রেনের উপরে প্রেশার পড়তেছে, আপনি বের করতে পারতেছেন না যে কি ডিজাইন সাবমিট করবেন এখানে। সুতরাং ওইখানে সময় নষ্ট করার দরকার নেই। দেখা যাচ্ছে ডলারের পরিমাণটা একটু বেশি, ডিজাইনার কম, আমি এখানে সাবমিট করলে তো আমি উইন হয়ে যেতাম, যাওয়ার একটা সম্ভাবনা আছে। এই ধরনের চিন্তাভাবনা করে ব্রেনকে প্রেশার না দিয়ে আপনি অন্য কোনো কনসেপ্ট আপনি কন্টেস্ট দেখেন। সবসময় জন্য আপনার ব্রেনটাকে ফ্রি রেখে কাজ করতে হবে। ব্রেনের উপর প্রেশার দিয়ে কিন্তু ক্রিয়েটিভ কাজ হয় না। এবার দেখেন, পরিমাণের উপর নির্ভর না করে নির্ভর করতে হবে কোয়ালিটির উপরে, ঠিক আছে। এর জন্য কি করতে হবে, আপনার কোয়ালিটি বাড়াতে হবে। কোয়ালিটি বাড়ানোর কোনো বিকল্প নাই। এরপর আছে দৈনিক কন্টেস্টে অংশগ্রহণের নিয়ম ও পরিমাণ। প্রতিদিন এখানে একটা ব্যাপার আছে, প্রতিদিন সকালের দিকেই আমরা কাজ শুরু করার চেষ্টা করা বেটার। সকালে প্রোডাক্টিভিটি খুব ভালো থাকে, অর্থাৎ আমরা সারাদিন বা যাই করি না কেন ঘুমানোর পরে যে আমাদের ব্রেনটা মোটামুটি একটা নিউট্রাল অবস্থায় থাকে, এই সময় আপনার কাজ করতেও একটা আগ্রহ আসবে এবং আপনার চিন্তাভাবনাও খুব প্রসারিত হবে। আর এই ক্রিয়েটিভ কাজ করার ক্ষেত্রে একটা প্রসারিত চিন্তাভাবনা খুব প্রয়োজন। যে কোনো সময় আসলে কাজ করা, সারাদিনের মধ্যে অনেক ব্যস্ততা আমাদের থাকে, সুতরাং সকালের দিকে কাজ করলে এর প্রোডাক্টিভিটি ভালো থাকে। আর আমরা যারা একটু নামাজ পড়ি সকালবেলা, এখানে আমাদের ধর্মীয়ভাবেই একটা নির্দেশনা আছে যে তোমরা নামাজ শেষে রিজিকের সন্ধান করো। এটা কিন্তু আসলে কার্যকরী একটা বিষয়। আপনি ফজরের নামাজ পড়ে আপনি রিজিকের সন্ধান করেন, এটা আল্লাহর পক্ষ থেকেও একটা বরকতের একটা বিষয় এখানে থাকে।
সুতরাং সকালবেলা এমনিতেই প্রোডাক্টিভিটি ভালো থাকে এবং আল্লাহ তাআলারও একটা নির্দেশনা আছে এখানে। সুতরাং সকালেই কাজ করা উত্তম। আর একটা বিষয়, আপনি যখন সকালবেলা কাজ করবেন তখন সকালে একটা কন্টেস্টে কাজ করে মনে করেন আর করলেন না, ঘুমাইলেন বা অন্য কোনো কাজ করলেন, আপনি কি করলেন সকালে যখন কাজ করবেন তখন দেখবেন আবার বসলে আবার ইচ্ছা করবে যে আমি সকালে তো একটা করছি আরও একটা করি। এরপরে এইভাবে যদি বিরতি দিয়ে করেন আপনার দিন শেষে দেখা যাচ্ছে 3-4টা কন্টেস্টে কাজ অংশগ্রহণ করা কিন্তু হয়ে যাবে। সুতরাং এটা একটা কিন্তু ভালো পদ্ধতি। আর যখন আপনি সকালে করবেন না, দুপুরে করবেন না, বিকালে চিন্তা করবেন আজকে দিন তো করলামই না, থাক কালকে থেকে করবানি, এই যে কালকে থেকে যে সেই মেন্টালিটি এটা মাথার মধ্যে ঢুকে যাবে এই চিন্তাধারা। আর এটা কিন্তু খুব খারাপ জিনিস, কালকে থেকে বিষয়টা খুবই খারাপ। আমি কয়েকটা পয়েন্ট করছি, সেটা হলো কাজের শুরুটা সকাল থেকে হতে হবে, প্রতিদিন অন্তত 3-4টা কন্টেস্টে কাজ করতে হবে, কাজের সময়কে কয়েকবার ভাগ করে নিতে পারেন, একই সাথে না করে প্রত্যেকটি কাজের মাঝে বিরতি দিতে পারেন। আমি যেটা করি অনেক সময় সকাল যখন উঠি ফজরের নামাজ পড়ে কাজ করতে বসি, অন্তত 1টা বা 2টা কন্টেস্টে কাজ করি মোটামুটি, তারপরে কিন্তু আর একটা ঘুম আসে, আমি আবার ঘুমাই যাই, এরপরে আবার উঠি, আবার কম্পিউটারে বসি, এভাবে কিন্তু বিরতি দিয়ে কাজ করার চেষ্টা করি আমি। যার কারণে কি হয়, একবারে প্রেশার পড়ে না। কিন্তু সকালে যদি কাজ করা হয় আপনি সারাদিনের ধারাবাহিকতা খুব আরও ভালোভাবে পাবেন। কন্টেস্টের টাইম অনুযায়ী ডিজাইন সাবমিট করা, এখন একটা কন্টেস্ট 99 শুধু সাধারণত 4 দিনের জন্য শুরু হয়, এই 4 দিনের পর কন্টেস্টের কোয়ালিফাই রাউন্ড শেষ হয়। এখন আপনি এই 4 দিনে কখন ডিজাইনটা আপনার সাবমিট করবেন, কখন সাবমিট করলে মোটামুটি ক্লায়েন্টের একটা নজরে আসার বা তার সামনে আসার একটা সুযোগ থাকে। এটা হলো আমি যেটা সাধারণত করি, আমি আসলে একদম শেষ টাইমে কাজটা করি। অনেকে প্রথম দিকে করে, আপনার কাছে যদি সেরকম কোনো কনসেপ্ট থাকে আপনি প্রথমেই করতে পারেন। সাধারণত আমার অবজারভেশনে যেটা মনে হয়, অনেক ক্লায়েন্ট আছে অনেক কিছু না দেখেই ফাইনাল রাউন্ডে নিয়ে যায়। এটা কিভাবে নেয়, একদম শুরুতে যারা মারছে ওইখান থেকে হয়তো 2 জন নিল, তারপরে একদম শেষে যারা মারছে ওইখান থেকে 2 জন নিল, আবার মাঝখান থেকে যারা মারছে তাদের 2 জন নিল, এই মোটামুটি 6 জন নিয়ে ফাইনাল রাউন্ড শুরু হয়। তো যার কারণে মনে করেন যে এই এইভাবে টাইম মেনটেন করে অনেকেই নেয়। এটা আসলে কোনো খাতা কলমের কথা না, এটা আমি যেটা মনে করি বা বুঝি, আমার ফাইনালে যাওয়ার সিস্টেম অনুযায়ী আমি যেটা বুঝি। সুতরাং আমি যেই কাজটা করি, টাইম হয়তো 2 ঘন্টা আছে, 3 ঘন্টা আছে, আমি এই 2 ঘন্টা বা 3 ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে কাজটা কমপ্লিট করতে পারবো, এইরকম সময় আমি ডিজাইনটা সাবমিট করি। আমি বাস্তবে প্রথমে শুরুতেই করতাম, এখন আমি টাইম যত কম থাকে ওই 1 ঘন্টা বা 2 ঘন্টা 3 ঘন্টা এই সময়ের মধ্যে কাজ করি। এই সময়ের মধ্যে কাজ করলে আর একটা সুবিধা যেটা আমি পাইছি সেটা হলো আপনার কনসেপ্ট অন্য কেউ আসলে কপি করার সময় পায় না, তখন আপনি ফাইনাল রাউন্ডে চলে যাবেন অথবা আপনি উইন হয়ে যাবেন। কিন্তু আপনি যদি শেষে কাজ করেন অবশ্যই আপনার কন্টেস্টের অংশগ্রহণের পরিমাণ বাড়াতে হবে, কারণ এটা একটা মনে করেন সম্ভাবনাময় জায়গা, আপনাকে ফাইনাল রাউন্ডে যেতেও পারে নাও যেতে পারে। তো সেটা আসলে যে কোনো সময় হতে পারে, কিন্তু আপনাকে অবশ্যই বেশি কন্টেস্টে অংশগ্রহণ করতে হবে। আর আপনার শেষের দিকে আমি মনে করি সাবমিট করলে সবথেকে বেশি ফাইনালে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সুতরাং কন্টেস্টে শুরু অথবা শেষের দিকে কাজ করতে পারবেন। রেসপন্স টাইম সম্পর্কে সচেতনতা, এখন রেসপন্স টাইম আমরা কতটা অ্যাক্টিভ থাকবো কাজের ক্ষেত্রে, এটা কিন্তু আপনাকে অনেকটা বেনিফিট দেবে। আপনারা জানেন যে ফাইবার বা অন্যান্য মার্কেট প্লেসে এই টাইমিংটা কিন্তু খুব গুরুত্ব সহকারে কাউন্ট করা হয়, অর্থাৎ এর উপরে আপনার রেসপন্স টাইম ও বিভিন্ন ধরনের কিছু কাউন্ট করে কিন্তু আপনার প্রোফাইলের সাথে অ্যাড করে দেওয়া হয়। 99 যদিও আপনার প্রোফাইলে এই ধরনের কিছু অ্যাড করতে হয় না, কন্টেস্টের ক্ষেত্রে ক্লায়েন্টরা সময় দেয়, আপনি সময় নিয়েই কাজ করতে পারবেন। কিন্তু একটা জিনিস মনে করেন, আপনাকে একটা জিনিস বলা হলো আপনি সাথে সাথে করে দিলেন, এটা ভালো নাকি আপনি একটু সময় নিয়ে বা একদিন পর করে দিলেন এইটা ভালো? অবশ্যই আপনি যখন খুব দ্রুত রেসপন্স করবে তখন বুঝতে পারবে, আর ক্লায়েন্ট এই প্রশংসা করে যে সে খুব রেসপন্সিভ, যখন কাজ শেষে রিভিউ দেয় তখন সেটা উল্লেখ করে যে ডিজাইনারটা খুব রেসপন্সিভ। তো এই রেসপন্সিবিলিটি ব্যাপারটা কিন্তু তারা খুব ভালোভাবে দেখে ক্লায়েন্টরা। সুতরাং আপনাকে অবশ্যই আপনাকে মনে করেন আপনার কোনো একটা ডিজাইনে মেসেজ দিছে, আপনি ডিজাইনটা করে দেন, হয়তো আপনাকে রেট দেয় নাই, আপনার ডিজাইন ভালো হয় নাই, কিন্তু আপনাকে একটা চেঞ্জ করতে বলছে, এটা আপনি যত দ্রুত সম্ভব তত দ্রুত তাকে রিপ্লাই দেন। এখন মনে করেন আপনি কাজ দিতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি তারা একটা মেসেজ দিয়ে দেন। আপনি হয়তো মনে করেন বাইরে আছেন, আপনার কাছে মেইল আসছে যে আপনাকে এই ধরনের একটা ফিডব্যাক দিচ্ছে, আপনি আপনার মোবাইলে তো লগ ইন করা হয়তো থাকতে পারে, আপনার লগ ইন করে নেবেন আপনার সাইট, তো আপনি ওইখানে গিয়ে তারা একটা রিপ্লাই দিয়ে দিলেন যে হ্যাঁ আমি আপনার কাজ করতেছি, আমি কিছুক্ষণ পর আপনার এই ডিজাইনটা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী সাবমিট করবো। এই ধরনের তাকে একটা রাখেন যেন আপনি তার কথার অন্তত জবাব আপনি দিয়েছেন, আপনি আসেন।
তো এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আপনারা সময় সম্পর্কে অবশ্যই সচেতন হবেন। কন্টেস্টের কাজ ক্ষেত্রে আরেকটা সুবিধা আছে, তারা কিন্তু আমি যেটা দেখেছি যে অধিকাংশ ক্লায়েন্ট তাড়াহুড়া খুব একটা করে না, তারা সময় নিয়ে কাজ করতে বলে। যেমন আজকে আপনাকে, এখন আপনি মনে করেন রাতে ঘুমাই আছেন, আপনাকে ফিডব্যাক দিচ্ছে, আপনি সকালে উঠে কাজ করলেন, এখন ওই ঘুম থেকে বা ঘুমের মধ্যে দেখলেন এখন উঠে করতে হবে, অত সিরিয়াস হওয়ার কোনো দরকার নাই, কিন্তু তারা সময় দেয়। কিন্তু আপনার কাছে যদি সুযোগ থাকে অবশ্যই খুব দ্রুত রেসপন্স করার চেষ্টা করবেন। বেশি বেশি ফাইনালে যাওয়া বা উইন হওয়াই করণীয়, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং মানে সবারই একটা প্রশ্নের জায়গা এটা, যে বেশি বেশি ফাইনালে যাবো বা উইন হবো কীভাবে। কন্টেস্ট মার্কেট প্লেসে কাজ করার ক্ষেত্রে মানে আমাদের সব থেকে যেটাই যে উইন হওয়া, এই উইন হওয়া বা ফাইনালে যাওয়া, ফাইনাল রাউন্ডে গেলে মনে করেন যে উইনের সম্ভাবনা একটু বেড়ে যায়, আর উইন হলে তো কথাই নেই। সেক্ষেত্রে এইটা কীভাবে যাও, এইটাই যে আমি এখানে লিখে দিচ্ছি, এটার একটা সহজ উত্তর হলো যত বেশি কাজ করবেন তত বেশি ফাইনালে যেতে পারবেন। সাধারণত ফাইনালে যাওয়ার জন্য কিছু পদক্ষেপ নিতে হয়, সেটা হলো কন্টেস্টের শেষের দিকে কাজ করা। মানে এটা আমার মতে, আমার ফিলোসফি মতে এটা হলো কন্টেস্টের শেষের দিকে কাজ করা। জেনেরিক ডিজাইন সাবমিট করা, এইটা কিন্তু আমি আপনাকে পরামর্শ দিই না, এটাতে কোনোভাবেই উৎসাহিত করছি না। কিন্তু আপনি যখন জেনেরিক ডিজাইন করবেন আপনার ফাইনালে যাওয়া উইন হওয়ার পরিমাণ বাইরে যাবে, কিন্তু আপনার অ্যাকাউন্টের জন্য এটা কিন্তু হুমকি স্বরূপ। কন্টেস্টের শুরুর দিকে কাজ করা, আবার কন্টেস্টের শুরুর দিকে ওই যেটা বললাম যে ফাইনাল যাওয়ার কন্টেস্ট, যে সকল কন্টেস্টের ডিজাইন তুলনামূলক কম সাবমিট হয় সেখানে অংশগ্রহণ করতে পারেন। যখন কম ডিজাইনার হবে, প্রতিযোগিতাও কম হবে, আপনি সহজে ফাইনালে যেতে পারবেন। আমি একটা এখানে গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, সেটা হলো যে আমি প্রথমেই লিখছি যে এটা তো সহজ উত্তর হলো যত বেশি কাজ করবেন তত বেশি ফাইনালে বা উইন হওয়ার সম্ভাবনাটা বাড়বে। আপনি কতগুলো ডিজাইন সাবমিট করলেন কন্টেস্ট, এটা বিষয় না, সুতরাং কাজের পরিমাণ বাড়াইতে হবে, অর্থাৎ কাজের কিন্তু কোনো বিকল্প নাই।